নবম হিজরি, তাবুক যুদ্ধ, ইসলামী হজ, বিভিন্ন প্রতিনিধি দলের আগমন এবং দলে দলে লোকজনের ইসলাম গ্রহণ। 1. গাজওয়ায়ে তাবুক বা তাবুক যুদ্ধ ও ইসলামে চাঁদার প্রচলন। তায়েফ থেকে প্রত্যাবর্তনের পর নবী হিজরির মাঝামাঝি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেন। এ সময় তার কাছে সংবাদ পৌঁছায় যে মুতার যুদ্ধে পরাজিত রোমানরা পুনরায় মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাবুকে সেনা সমাবেশ করে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে। রোমানদের রণপ্রস্তুতির সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেন। কিন্তু সময়টা ছিল বেশ কঠিন। দুর্ভিক্ষের কারণে মুসলিমরা অভাব অনটনে দিয়ে দিন পার করছিলেন। এছাড়া তখন প্রচন্ড গরম ছিল, কিন্তু সাহাবীরা তো ছিলেন দ্বীনের প্রতি আত্মোৎসর্গকারী মহান কাফেলা। তারা এত সব বিপদের পরও দ্বীনের সাহায্যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এবারই প্রথম যুদ্ধের জন্য চাঁদা সংগ্রহ করা হয়। নবীজির আবেদনে সাহাবীর প্রাণ উজাড় করে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সব জিনিসপত্র নবীজির খিদমতে পেশ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ তহবিলে বড় ধরনের সাহায্য করেন। তাতে 900 উট এবং 100 ঘোড়া ছিল। এরপর রজবের বৃহস্পতিবার 30,000 সাহাবীর এক বিশাল কাফেলা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে রওনা দেন। 2. কয়েকটি মুজিজা। তাবুক যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে দেখতে পান। তিনি একাকী। আপনাদেরকে জানিয়ে রাখি, তাবুক মদিনা ও দামেস্কের বা সিরিয়ার মধ্যবর্তী একটি জায়গার নাম। মদিনা থেকে এটি 690 এবং সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে 692 কিলোমিটার দূরে অবস্থিত। তিনি একাকী পথ চলছেন, এটা দেখে তিনি ভবিষ্যৎবাণী করেন সে দুনিয়ায় একাকী চলবে, একাকী জীবন কাটাবে এবং একাকী মৃত্যুবরণ করবে। বাস্তবেও তাই হয়েছিল। খ. এ যুদ্ধ সফরে নবীজির উটনী হারিয়ে যায়। তখন আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে তাকে জানিয়ে দেন যে উটনীর লাগাম অমুক জায়গায় একটি গাছের সঙ্গে আটকে আছে। পরে সেখানে গিয়ে উটনীটিকে এ অবস্থায় পাওয়া যায়। গ. মুসলমানগণ যখন তাবুকে পৌঁছান তখন সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। রোম সম্রাট হিরাক্লিয়াস তার বাহিনী নিয়ে হিমসে চলে যায়। নবীজি তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উকাইদির নামের খ্রিস্টান পাদ্রীর কাছে পাঠান এবং ভবিষ্যৎবাণী করেন, তোমরা রাতে তার সঙ্গে এমত অবস্থায় সাক্ষাৎ করবে যে সে তখন শিকারে ব্যস্ত থাকবে। খালিদ সেখানে পৌঁছে তাকে এ অবস্থায় দেখতে পান এবং তাকে বন্দী করে নিয়ে আসেন। নবীজি তাবুকে প্রায় 15 থেকে 20 দিন অবস্থান করেন, কিন্তু কেউ তার মোকাবেলা করতে আসেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি তাবুক থেকে ফিরে আসেন। এটাই ছিল নবীজির শেষ গাজওয়া বা যুদ্ধাভিযান। নবম হিজরির রমজানে তিনি বাহিনী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। 3. মসজিদে জিরারে অগ্নিসংযোগ। তাবুক অভিযান থেকে ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জায়গাটি আগুন লাগিয়ে ধ্বংসের নির্দেশ দেন, যেটি মুনাফিকরা মুসলিমদের বিরুদ্ধে পরামর্শের জন্য তৈরি করেছিল এবং মুসলিমদের ধোঁকা দিতে এর নাম দিয়েছিল মসজিদ। এর মাধ্যমে এ বিষয়টি প্রমাণিত হয় যে সেটি আদৌ কোনো মসজিদ ছিল না, বরং মুসলিমদের ক্ষতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। 4. প্রতিনিধি দলের আগমন এবং দলে দলে লোকজনের ইসলামে প্রবেশ। হুদাইবিয়ার সন্ধির পর সর্বত্র যখন শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করে, সার্বিক পরিস্থিতি যখন অনুকূলে চলে আসে, তখন ইসলামের প্রচার প্রসার আরও বিস্তৃত আঙ্গিকে শুরু হয়। এজন্য হুদাইবিয়ার সন্ধিকে আসমানি দপ্তরে আল্লাহর কাছে বিজয় গণ্য করা হয়েছিল। কিন্তু এরপরও কিছু মানুষ কাফির কুরাইশদের ভয়ে ইসলাম গ্রহণ করতে পারছিলেন না। তাদের জন্য মক্কা বিজয় সেই বাধা দূর করে দেয়। ফলে তখন থেকেই সমগ্র আরবে পবিত্র কোরআন তার নিজের অলৌকিক ক্ষমতা বলে মানুষের অন্তরে প্রভাব বিস্তার করে। এর অনিবার্য ফল দাঁড়ায় একসময় যারা ইসলাম ও মুসলিমদের চেহারাও দেখতে চাইতেন না, আজ তারাই দলে দলে নবীজির খিদমতে আসতে থাকে এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে, নিজেদের জানমাল উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যান। এসব প্রতিনিধি দলের অধিকাংশই নবম হিজরিতে নবীজির খিদমতে উপস্থিত হয়। 1. বনু সাকিফের প্রতিনিধি দল। তাবুক যুদ্ধের পর বনু সাকিফের প্রতিনিধি দল মদিনায় নবীজির খিদমতে এসে ইসলাম গ্রহণ করে। এরপর ধারাবাহিকভাবে প্রতিনিধি দলের আগমন শুরু হয়।
এসব প্রতিনিধি দলের সংখ্যা 70 পর্যন্ত বর্ণনা করা হয়। তার মধ্যে কয়েকটির বর্ণনা নিচে তুলে ধরা হলো। 2. বনু ফাজারার প্রতিনিধি দল। এই গোত্রের লোকেরা মদিনায় আসার আগেই ইসলাম গ্রহণ করেন। এরপর তারা প্রতিনিধি দল হিসেবে মদিনায় নবীজির খিদমতে উপস্থিত হন। 3. বনু তামিমের প্রতিনিধি দল। বনু তামিমের প্রতিনিধি দল নবীজির খিদমতে এসে কিছুক্ষণ কথাবার্তার পর তারা সবাই মুসলমান হয়ে যায়। 4. বনু সাদ ইবনু বকরের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতা ছিলেন জিমাম ইবনু সালাবা। তিনি নবীজিকে বেশ কিছু প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব প্রশ্নের সন্তোষজনক উত্তর দেন। ইসলাম সম্পর্কে বিস্তারিত যাচাই বাছাইয়ের পর তার অন্তর থেকে যখন সব দ্বিধা সন্দেহ দূর হয়ে যায় তখন তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর আপন গোত্রে ফিরে গিয়ে ইসলামের প্রচার করতে থাকেন। ফলে এক পর্যায়ে তার গোত্রের সবাই মুসলমান হয়ে যান। কিন্দার প্রতিনিধি দল। পবিত্র কোরআনের সূরা সাফফাতের প্রথম দিকের কয়েকটি আয়াত শুনেই এই প্রতিনিধি দলের অন্তরে ইসলাম ঠাঁই করে নেয়। তারা সবাই মুসলমান হয়ে যান। পৃষ্ঠা নম্বর 116। বনু আব্দে কায়েসের প্রতিনিধি দল। এই গোত্রের সবাই খ্রিস্ট ধর্মে দীক্ষিত ছিলেন। এরপর তারা নবীজির খিদমতে এসে মুসলমান হন। তিনি এ সময় ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী তাদের শিক্ষা দেন। 7. বনু হানিফের প্রতিনিধি দল। এই গোত্রের প্রতিনিধি দল নবীজির খিদমতে এসে মুসলমান হয়। তাদের মধ্যে মুসাইলিমাও ছিল। সে পরবর্তী সময়ে নবুয়তের মিথ্যা দাবির কারণে মুসাইলিমাতুল কাজ্জাব নামে কুখ্যাতি লাভ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে তার সকল অনুসারী সহ সাহাবীদের হাতে নিহত হয়। শিক্ষণীয়: মুসাইলিমা যখন নবুয়তের দাবি করে তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন ও ইসলামকে অস্বীকার করেনি। এ প্রসঙ্গে হাদিস ও তাফসীর শাস্ত্রের প্রখ্যাত ইমাম শায়খ আবু জাফর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তারিখ গ্রন্থে লিখেন, মুসাইলিমা তার মুয়াজ্জিনকে আযানের মধ্যে সব সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার নির্দেশ দিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যেহেতু কোনো প্রকার নবুয়তের দাবি করা অবৈধ, বরং সাধারণভাবে নবুয়তের দাবি করা কোরআনের অসংখ্য আয়াত, মুতাওয়াতির হাদিস এবং উম্মার ঐক্যমত্যে খতমে নবুয়তের সর্বসম্মত আকীদাকে অস্বীকার করা হয়। এজন্য সাহাবীরা ঐক্যমত্য পোষণ করেছেন যে মুসাইলিমা যে শরীয়তহীন নবুয়তের দাবি করছে তা কুফরি এবং দিন ছেড়ে মুরতাদ হওয়ার নামান্তর। ফলে তারা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আযান, নামাজ, তিলাওয়াত এসব কাজ বহাল রাখলেও তাকে কাফির মুরতাদ বলা থেকে তাদের বাধা দিয়ে রাখতে পারেনি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি মুসাইলিমাতুল কাজ্জাবের চেয়েও মারাত্মক। সে নিজেকে সকল নবী থেকে শ্রেষ্ঠ ও উত্তম বলে মনে করে। ক্ষান্ত হয়নি, বরং অনেক নবী সম্পর্কে এমন পীড়াদায়ক ও অপমানজনক মন্তব্য করেছেন যা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে সে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এমন সব অপবাদ আরোপ করেছে এবং নোংরা ভাষায় গালাগাল করেছে যে কোনো মুসলমান তা শুনে ধৈর্য ধরে থাকতে পারে না। আপনাদেরকে জানিয়ে রাখি, এমনকি সে নিজেকে স্বতন্ত্র শরীয়ত প্রবর্তক নবী বলেও দাবি করত না, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো শরীয়তহীন এবং নিজেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীন নবী বলে দাবি করত। কাদিয়ানীর লিখিত জামিমায়ে আনজাম, তাফিউল বালা, নুজুলু মাসি পাঠ করে যে কেউ যাচাই করতে পারেন এগুলো ছাড়া তার আরো অনেক শিরকে আকীদা ও দাবি রয়েছে। সেগুলো দেখে যদি সব ইসলামী দল ও মতের আলেমরা সম্মিলিতভাবে তাকে কাফির ফতোয়া দেন এবং তার নামাজ, রোজা ও স্বরচিত ধর্ম নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেন, তাহলে নিশ্চয় সেটা সাহাবীদের আদর্শের অনুসরণ হবে। এক্ষেত্রে তাদের কোনো সমালোচনা করা যাবে না। এই আলোচনায় বোঝা যায়। পৃষ্ঠা নম্বর 117। 8. বনু কাহতানের প্রতিনিধি দল। এই গোত্রের নেতা ছিলেন যায়েদ আল-খায়ের। তারা নবীজির খিদমতে এসে সবাই মুসলমান হয়ে যান। বনু হানিফের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে মুসলমান হয়ে যান। এভাবে বনু আসআদ, বনু মুহারিব, হামদান, গাসসান ইত্যাদি গোত্রের প্রতিনিধিদের মধ্যে কেউ কেউ নবীজির খিদমতে আসার আগে, আবার কেউ কেউ এসে ইসলাম গ্রহণ করেন।
হিমইয়ারের বিভিন্ন গোত্রের নেতাদের নিজ নিজ গোত্রের বাদশা মনে করা হতো। তাদের পক্ষ থেকে প্রতিনিধি এসে নবীজিকে সংবাদ দেন যে তারা সবাই স্বেচ্ছায় মুসলমান হয়ে গেছেন। এভাবে পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে প্রতিনিধি দল নবীজির খিদমতে এসে ইসলাম গ্রহণ করতে থাকে। ফলে ১০ম হিজরির বিদায় হজের সময় ১,০০,০০০-এর বেশি মুসলমান নবীজির সঙ্গে হজ আদায় করতে যান। এছাড়া অনুপস্থিতদের সংখ্যা তখন এর চেয়ে অনেক বেশি ছিল। ৫. আবু বকরকে হজের আমির নির্ধারণ। তাবুক যুদ্ধের পর ৯ম হিজরির জিলকদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির নির্ধারণ করে মক্কায় পাঠান। এই আলোচনায় বোঝা যায় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ম হিজরিতে মুসলমান হন, কিন্তু এই গ্রন্থেই ৬ষ্ঠ হিজরির আলোচনায় রয়েছে যে তিনি ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬ষ্ঠ হিজরিতে মুসলমান হন। বস্তুত উভয় আলোচনাই সঠিক। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ইসলাম গ্রহণ করেছিলেন, পরে দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন। এদিকে ৯ম হিজরিতে বনু হারিসের লোকদের দাওয়াত দিলে তারা ইসলাম গ্রহণে সম্মত হয়। তখন নবীজির নির্দেশে বনু হারিসের একটি প্রতিনিধি দল তিনি নবীজির কাছে উপস্থিত হন এবং সেই গোত্রেই সবাই ইসলাম গ্রহণ করেন।